হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরজে রাইসা কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। মাত্র 5 মিনিটে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে হয় তা আজকের ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা প্রত্যেকে বাসায় এরকম ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। সঠিক পরিমাপের জন্য প্রথমে লাগবে একটি মেজারমেন্ট মেশিন। 1 পাউন্ড কেকের জন্য 50 গ্রাম চিনি আর 2টা ডিম। একটা ডিমে সবসময় 50 গ্রামই হয়, 2টা ডিমে 100 গ্রাম। একটু এদিক সেদিক হতে পারে, ওটা কোনো সমস্যা না, কিন্তু 1 পাউন্ড কেকের জন্য 2টা ডিমই যথেষ্ট। ডিম আর চিনিকে একটা মিক্সার মেশিনের সাহায্যে ভালো করে মিক্স করে ফোম করে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোম হয় ততক্ষণ বিট করবেন। এক এক বিটার মেশিনে এক এক রকম সময় লাগে। আমার বিটার মেশিনে আমি 2 থেকে 3 মিনিট বিট করলেই ডিমটা পারফেক্ট ফোম হয়ে যায়। এরপরে এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব আর একটু ইয়েলো কালার। এরপরে আমরা পরিমাপ করে নিব শুকনো উপকরণগুলো। এখানে শুকনো উপকরণ হবে মোট 50 গ্রাম। 50 গ্রামের মধ্যে 40 গ্রাম হবে ময়দা আর 10 গ্রাম হবে কর্নফ্লাওয়ার। আর বেকিং সোডা নিজের ইচ্ছা মতো একটু করে দিলেই হবে, এর কোনো পরিমাপ নেই। এবার ডিম আর চিনির যে ফোমটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিতে হবে। ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো বাবল না থাকে, এতে করে কেক ভালো করে ফুলবে না। এই মিক্সারটা আপনারা বিটার মেশিনের সাহায্যেও করে নিতে পারবেন, তবে বিটার মেশিনের স্পিড খুবই লো থাকতে হবে। আমার মতো হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, এতে খুবই ভালো হয়। হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে পারবেন। এরপর ব্যাটারটা একটি মোল্ডে ঢেলে নিতে হবে। আমি 10 ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়ে মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিতে পারেন। আর বেকিং পেপার না থাকলে সামান্য একটু ময়দা আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে এরপর ব্যাটারটা ঢেলে নিতে পারবেন। ব্যাটার সহ মোল্ডটা একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরে কোনো বাবল না থাকে। এরপর চুলার আঁচ লো মিডিয়াম আঁচে রেখে কেকটাকে 25 থেকে 30 মিনিট বেক করলেই কেকটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। সাধারণত হোমমেড কেকের মধ্যে 1 পাউন্ডের কেকগুলো 7 ইঞ্চি মোল্ডে বেক করা হয়, কিন্তু কাস্টমারের ইচ্ছা অনুযায়ী দেখবেন বেশিরভাগ কাস্টমারই চায় 1 পাউন্ডের ভিতরে যাতে কেকটা একটু বড় হয়। তার জন্য 10 ইঞ্চি মোল্ডটাই পারফেক্ট। এতে করে 1 পাউন্ডের মধ্যেও কেকটা একটু বড় দেখা যায়। তাই 10 ইঞ্চি মোল্ডে দিলে কেকটা একটু পাতলাই হবে। এরপর একটা ব্লেড নাইফের সাহায্যে কেকটা মাঝখান থেকে 2টা ভাগ করে নিব। এরপর যেটা সবচেয়ে দরকারি জিনিস সেটা হচ্ছে সুগার সিরাপ, যার মাধ্যমে স্পঞ্জটা সফট হয়। এটা যার আন্দাজ মতো করে নেবেন। বেশি মিষ্টি করতে চাইলে চিনি বেশি দিবেন, আর কম মিষ্টি করতে চাইলে মিষ্টি কম দিবেন। 1 কাপ পানিতে যে যার মতো চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেবেন। এরপরে হচ্ছে ভ্যানিলা স্পঞ্জের সবচেয়ে সিক্রেট মজার একটা জিনিস, সেটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। আমি সবসময় ভ্যানিলা চকলেটের মধ্যে হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করি, এই কারণে ভ্যানিলা স্পঞ্জ কেকটা একটু মজা হয়। এরপর আমরা 1 পাউন্ড কেকের জন্য হুইপ ক্রিম নিয়ে নেব। 1 পাউন্ড কেকের জন্য 200 গ্রাম হুইপ ক্রিমই যথেষ্ট, কিন্তু আমরা এখানে 200 গ্রামের একটু বেশি নিয়ে নিব। সবসময় 200 গ্রামের থেকে একটু বেশি রাখার চেষ্টা করবেন। 1 পাউন্ড কেকের ওজন সাধারণত 500 গ্রাম হয়। স্পঞ্জ তৈরি করার পর আপনারা মেপে নেবেন। স্পঞ্জের মধ্যে প্রায় 200 গ্রাম থাকে আর হুইপ ক্রিম 200 গ্রাম। এরপরে আমরা টপার বা অন্যান্য জিনিস যেগুলো ব্যবহার করি ওগুলোর ভিতরে 100 গ্রাম চলে যাবে। যাই হোক, এরপরে ক্রিমটা ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পারফেক্টলি বিট হয়। কিভাবে বুঝবেন ক্রিম পারফেক্ট বিট হয়েছে? এর জন্য বাটিটা উপর করে নেবেন, যখন দেখবেন যে ক্রিম একটু নড়ছে না তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টলি বিট হয়েছে। এরপর হচ্ছে কেক মেকিং এর ফাইনাল পার্ট। প্রথমে একটি টার্ন টেবিল নিয়ে নিতে হবে। আমি স্টিলের টার্ন টেবিলটা ব্যবহার করছি, আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা টার্ন টেবিল ব্যবহার করবেন। টার্ন টেবিলের উপর একটা বোর্ড ব্যবহার করেছি। আমি 10 ইঞ্চি মোল্ডের কেকের জন্য 12 ইঞ্চি বোর্ড নিয়েছি। এরপর বোর্ডের উপর প্রথম স্লাইসটা রাখার পর আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিব। আবার এতটাও ভিজাবো না যাতে পানি বের হয়। তারপরে আমি ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব। ক্রিমের এই লেয়ারে এত ফিনিশিং আনার কোনো প্রয়োজন নেই, কোনো রকম একটা লেয়ার দিলেই হবে। তারপরে এখানে আমি চকলেট গানাশটা ব্যবহার করব। এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক মজা হওয়ার ক্ষেত্রে একটা সিক্রেট। আর উপরে আপনি যে কালারটা ব্যবহার করবেন, মানে ফাইনাল ফিনিশিংয়ে ফাইনাল ডেকোরেশনে আপনি যে কালারটা ব্যবহার করবেন গানাশে, ওই কালারটা ব্যবহার করলে এটা সব থেকে ভালো হয়, অথবা স্লাইস করার পর সুন্দর দেখা যায়। তারপর হোয়াইট ক্রিম দিয়ে আমি এখানে ক্রাম কোটিং করে নিব যাতে ক্রামগুলো উপরে না চলে আসে। এরপর আমি কেকের ফাইনাল ডেকোরেশনে রেড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর আমি ভিডিও করার জন্য ক্রিমটা অনেকক্ষণ বাইরে বের করে রাখছিলাম, আর রং মেশানোর পর সব মিলিয়ে অনেকটা টাইম হয়ে গেছে, এই কারণে ক্রিমটা একটু নরম হয়ে গেছে। আপনারা যত সম্ভব তাড়াতাড়ি একটু ঠান্ডা ঠান্ডা থাকতেই ক্রিমের কাজটা শুরু করবেন, এতে করে আপনার ডেকোরেশন করতে সুবিধা হবে। যারা প্রথম একবারে নতুন কাজ শিখতেছেন তারা প্রথমেই যে একবারে সুন্দর ডেকোরেশন করতে পারবেন এরকম না, চেষ্টা করতে করতে হয়ে যাবে। তবে নাইফটা আপনার সুবিধা মতো ধরবেন। কেক ডেকোরেশন করার সময় যাতে নাইফটা কোনোভাবেই না নড়ে ওইদিকে খেয়াল রাখতে হবে। আর ক্রিমটা ফিনিশিং আনার সময় নাইফটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, না হলে ক্রিমের ফিনিশিং আনা সম্ভব হবে না। ক্রাম কোটিং করার পর যদি 10 মিনিটের মতো ফ্রিজিং করেন তাহলে আরও ভালো, এটা আপনার ডেকোরেশনের জন্য আরও সুবিধা হবে। এরপরে হচ্ছে ফাইনাল ডেকোরেশন।
আপনি যে কোনো নজেল ব্যবহার করে এখানে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে 6B নজেলটা ব্যবহার করেছি। নতুনদের ক্ষেত্রে 6B অথবা অন এম নজেল এই দুইটা দিয়ে ডেকোরেশন করলে সব থেকে ভালো। এই দুইটা নজেলের ব্যবহার সব থেকে সহজ আর কেকের একটা ক্লাসি লুক আসে। তবে বর্তমানে সবাই টপার দিয়ে বেশি ডিজাইন করে। আপনি চাইলে ইচ্ছে মতো টপার দিয়ে অথবা কাস্টমারের চাহিদা অনুযায়ী টপার দিয়ে ডিজাইন করতে পারেন। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু ঠিকঠাকভাবে ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট ভ্যানিলা কেক তৈরি করতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো রেসিপি দরকার হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে নেক্সট ভিডিও আসবে। এটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। অবশ্যই বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।